স্কুলের প্রিন্সিপাল হিসেবে আমরা অন্যায় করি নাই, ছাত্রছাত্রীরা অন্যায় করে নাই। তাদের দখলীয় সম্পদ সে জোর জব্বর করে একবার গাড়ির ঘর, একবার পাঠাগার নির্মাণের জন্য যদি ভোগ দখলীয় সম্পদ হয় তাহলে নিজে কেন রাতের অন্ধকারে তুলতে হবে? কেন ভাবে এসে ভোগ দখলীয় ভাবে এসে দখল করবে? দিনের বেলা প্রকাশ্যে জনসম্মুখে এসে দখল করবে, রাতের অন্ধকারে সে চাল তুলে কেন? রাতের অন্ধকারে করতেছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আমি চাই যে এই জমির প্রতিহার হোক এবং আমাদের উপর থেকে যারা মিথ্যা হয়রানি মামলা করেছে এর প্রতিবাদ আমরা চাই। এই মামলা তুলে নেওয়ার জন্য আমি সংশ্লিষ্টভাবে সবার প্রতি আবেদন জানাই, কিভাবে তুলে নেবে, কিভাবে আমাদেরকে এখান থেকে ছেড়ে চলে যাবে এই ব্যবস্থা জনগণের প্রতি, এলাকাবাসীদের প্রতি আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। প্রতিবাদী ভাই ও বোনেরা, উনি শিক্ষিত সমাজের একজন ব্যক্তি, এত বড় একজন শিক্ষিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি আমাদের গ্রামে এসে উদ্বাস্ত হয়ে এখানে বসতি স্থাপন করে এই জমি তার বাড়ির সামনে দিয়ে রয়ে গেছে। এই জমি ব্যতীত যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, এই অবসরপ্রাপ্ত ভূমিদস্যু মাওলানা জিল্লুর রহমানকে ঝাঁটা পিটিয়ে এই গ্রাম থেকে মাদ্রাসার মাঠে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়, এক সময় তার গাড়ির ঘর, এক সময় মার্কেট, আবার আরেক সময় বিভিন্ন তার বিরুদ্ধে মামলা এবং মামলা হামলা, বিভিন্ন ভয়ভীতি দেখান এবং মামলা করান। এর জন্য আমরা এখানে সবাই সম্মিলিতভাবে একটি মানববন্ধন করছি, যার জন্য এই মাদ্রাসার মাঠ যেন অবৈধ দখল উচ্ছেদ হয় এবং এই জনগণের উপর মিথ্যা মামলা প্রত্যাহার হয় এবং তার যেন এই অবৈধ দখলের হাত থেকে এই মাদ্রাসার জমি যেন রক্ষা পায়। এই বক্তব্য শেষ করছি। আপনারা জানেন এই গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠ একজন ভূমিদস্যু দখল করতে চায়। এর আগেও আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু কোনোভাবে কাজ হয়নি। সে আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। প্লাস গোপালপুরের আশেপাশের 5 গ্রামের কোনো খেলার মাঠ নেই, আমাদের এই একটাই খেলার মাঠ। এই কিছু প্রভাবশালী কিছু পরগাছা আমাদের এই মাঠ দখল করে ভোট তুলতে চায়। আমরা উৎখাত করবো, তার হাত পা ভেঙে দিব যদি ঘরকে তুলে। পর্যন্ত এই মামলা প্রত্যাহার করা পর্যন্ত ওই কুকুরটাকে আমরা ছাড়বো না। এর আমরা সঠিক ধিক্কার জানাচ্ছি। দাঁড়াইতে বলছে, দাঁড়াইতে বলছে বলে দাঁড়াইছো। কি দাবিতে দাঁড়াইছো? তোমাদের দাবি কি? জানো না? তোমরা এদের উদ্দেশ্য কি এখানে দাঁড়াইছো? জানো না? একদম আমাদের মাঠকে দখল করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছে। এই পায়তারা আমরা মাদ্রাসার পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে, প্রাণের ছোট ছোট শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে এর বিচার চাচ্ছি আমরা মাদ্রাসার পক্ষ থেকে। মাদ্রাসা ম্যানেজিং কমিটি এবং অধ্যক্ষ সহ আমরা সকলেই
দাঁড়িয়ে এর তীব্র নিন্দা জানিয়ে বিচার চাচ্ছি। এবং এরপরে যদি এরূপ আর কোনো কার্যক্রম হয়, এই অধ্যাপকের পক্ষ থেকে এই আমাদের নামধারী যে কার্যক্রম চলছে এর পক্ষ থেকে যদি এরপরে আর যদি এরকম কার্যক্রম হয়, তাহলে আমরা শিক্ষার্থীদের মাধ্যমে, গ্রামবাসীর মাধ্যমে এর প্রতিবাদ এবং এর জন্য মাঠের ব্যবস্থা নেব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। কি জন্য মানববন্ধনে দাঁড়াইছো? জমির জন্য। কার জমি? মাদ্রাসার। কি ঘটনা কি? একটি লোক জমি দখল করছে, ওই কারণে এখানে দাঁড়ানো। কি আছে মানববন্ধনের মাধ্যম দিয়ে জানিয়ে দিতে চাই যে আপনারা জানতে পারছেন ইতিমধ্যে দীর্ঘদিন ধরে এই গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠটি মাদ্রাসার আয়ত্তাধীনে রয়েছে এবং মাদ্রাসার কাগজে কলমে মাদ্রাসার হিসাবে রয়েছে। এই মাঠটি হঠাৎ করে প্রায় 40-45 বছর পরে হঠাৎ করে মাঠটি দখলের একটা হিড়িক পড়ে গেছে। ভূমিদস্যু হিসাবে পরিচিতি পেয়েছেন রাজিউর রহমান। উনি হঠাৎ করে তার জমি, নিজের জমির দাবি করে মাঠটি অবৈধভাবে স্থাপনা প্রচার করার জন্য, স্থাপনা ছাড়ার জন্য চেষ্টা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জানাতে চাই যে এই মাঠটি গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার দখলাধীন মাঠ। এই এলাকার সন্তানগণ এখানে খেলাধুলা করেন, বিনোদন অনুষ্ঠান করেন এবং এলাকায় একটি মাঠ রয়েছে। এই মাঠটি গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার দখলীয়। হঠাৎ করে 40 বছর পরে কেন আজকে আসে এই দখলীয় কার্যকলাপ আমরা বুঝতে পারতেছি না। কাগজে কলমে আমরা জানি এই মাঠের আগে এই রাস্তাটা ছিল না। তিনার বাড়িটা 500 থেকে 6 শতক জমি এখান থেকে পাবেন। তারা হিসাব করে সীমানা নির্ধারণ করে এই গাছটা তারা সীমানা দিয়ে লাগিয়েছেন। এই গাছ সীমানা দিয়ে লাগিয়েছেন, গাছের ফল ভোগ করতেছেন। 40 বছর পর্যন্ত তারা পর্যন্ত খাচ্ছেন। এই রাস্তাটা হয়নি, সেই সময় ছিল না। পরবর্তীতে তাদের দখলীয় জমির উপর দিয়ে হয়েছে, কোনোদিন বাধা প্রয়োগ করেন নাই। হঠাৎ করে এখন কোন বলে, কোন শক্তির কারণে এই মাঠটি দখল করতে যাচ্ছেন, রাস্তাটা গোপালপুর মাদ্রাসার ভিতরে ফেলতে চাচ্ছেন, অন্যায়ভাবে দখলীয় করতে যাচ্ছে এবং এটার প্রতিবাদ করায় এই মাদ্রাসার অধ্যক্ষ মন্ডলী সহ এলাকার সন্তান যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অবৈধভাবে। আমি জানাতে চাই, আপনারা যে অবৈধভাবে মামলাটা দায়ের করেছেন, এই মামলাটা উঠে নিয়ে শান্তশিষ্টভাবে প্রশাসনিক রয়েছে, প্রশাসনের মাধ্যম দিয়ে বসে এর সুষ্ঠু একটা ফয়সালা করে দেন। বারবার এভাবে মামলা দিয়ে প্রতারণা করে এই এলাকার মানুষদেরকে এবং গোপালপুর ইসলামিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক মন্ডলীকে অবৈধভাবে মামলা দায়ের করে, প্রতারণার মামলা দায়ের করে বারবার যদি হ্যাস্ত নষ্ট করে, তাহলে এলাকার জনসাধারণ কিন্তু সমুচিত জবাব দিবে।